আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজের বক্তব্য প্লাস নিজের পদক্ষেপ, নিজের কর্মকাণ্ডের জন্য হয়তোবা তিনি পদত্যাগ করতে বাধ্য হতে পারেন এবং বিতর্কিত হওয়ার কারণে তিনি ওই স্থানের অযোগ্য বলে হয়তোবা সেটাই প্রমাণিত হতে যাচ্ছে এবং সেই প্রমাণিত হওয়ার কারণে সেই দায়ভার নিয়েই হয়তোবা পদত্যাগ করতে পারে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আওয়ামী লীগ গত এক সপ্তাহ যাবৎ সারা বাংলাদেশে ঢাকা সহ জটিকা মিছিল অর্থাৎ ছোটোখাটো মিছিল মিটিং করতে শুরু করছে। এরপরে আস্তে আস্তে তারা ধাবিত হচ্ছে। গত পরশুদিন এই আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের মানে নেতাকর্মীদের মাধ্যমে একটা মিছিল করা হয়েছে। সেখানে ঢাকা মহানগর দক্ষিণের মিছিল ছোটোখাটো হলেও ঢাকা মহানগর উত্তরের মিছিলটা অনেক বড়। আর সেই বড় মিছিল হওয়ার কারণে কিংস পার্টি খুব আতঙ্কিত এবং তারা খুব বিচলিত। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি জানি না তিনি এই বক্তব্যটি কিভাবে বলেছেন, কেমনে বলেছেন সেটা আমি জানি না। তবে আমি এ কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে একজন রাষ্ট্রের পরিচালক এবং তাদের সহযোগীরা অর্থাৎ সরকার, এই সরকারের দায়িত্বে যারা আছেন তারা একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে নির্যাতন নিপীড়ন করতে পারে না এবং সেই বিশেষ একটা রাজনৈতিক দলের উপরে প্রকাশ্যে হুমকি দিয়ে ধমকি দিয়ে এবং গণহারে লুটপাট করে, নৈরাজ্য করে, চাঁদাবাজি করে, গুম করে, হত্যা করে, গণহারে হত্যা, নির্বিচারে হত্যা করে এই দেশটাকে ধ্বংসযজ্ঞ করতে পারে না। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা হলো নিরপেক্ষ নির্দলীয় সরকার। অর্থাৎ তারা তাদের কাছে সকল রাজনৈতিক দলের সমান অধিকার, সমান তারা সমানভাবে সকল সহযোগিতা পাবে। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের নামে একটা প্রবীণ, একটা প্রাচীন, একটা এই দেশটার জন্মসূত্রে যে প্রতিষ্ঠান, যে রাজনৈতিক দল, এই আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল করতে যাচ্ছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, তারা আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে না, আওয়ামী লীগের কবর দিবে, বিভিন্ন কথাবার্তা শুনেছি আমরা। এরপরে আমরা গতকালকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আওয়ামী লীগ যাতে মিছিল মিটিং করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই বক্তব্যকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উনি অন্তর্বর্তীকালীন সরকার, তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকার, তার কাছে সকল রাজনৈতিক দলের সমান অধিকার। সুতরাং একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ করে এবং তাকে উদ্দেশ্য করে এবং তাকে তাদের অস্তিত্ব ধ্বংস করবে, এটা কোন সংবিধানে আছে এবং এটা তিনি কিভাবে পেয়েছেন, কেমনে পেয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে আমি তার কাছে আশা করব এই বক্তব্যকে প্রত্যাহার করবেন এবং তিনি যাতে সকল রাজনৈতিক দল যাতে সমান অধিকার পায়। আমার কথা রয়েছে, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের ভোট নাই, আওয়ামী লীগের জনগণ নাই, আওয়ামী লীগের সমর্থন নাই, সব সমর্থন আমাদের। তাহলে আমরা কেন আওয়ামী লীগের কে এই টর্চারিং করব, আওয়ামী লীগকে গণহারে হত্যা করব, নির্বিচারে হত্যা করব, নির্বিচারে জেল দেব, নির্বিচারে জুলুম করব, নির্বিচারে অত্যাচার করব, নির্বিচারে দখল করব?
আমরা তাদের ভোট নেয়, তাদের জনসমর্থন নেয়, তারা ফ্যাসিস্ট, তারা দুর্বৃত্তকারী, তারা লুটপাটকারী, তারা নৈরাজ্যকারী, আমরা তাদের নিয়ে ভাববো কেন? আমরা যদি ভালো থাকি আমরা আমাদের নিয়ে ভাবি। কিন্তু দেখা গেছে এই আওয়ামী লীগকে যত আমরা প্রতিপক্ষ করব, আমরা আওয়ামী লীগকে যত মানসিক নির্যাতন করব, শারীরিক নির্যাতন করব, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করব, ততই তারা শক্তিশালী হয় এবং দেশের জনগণের সমর্থন নিয়ে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। এদিকে লক্ষ্য রাখা উচিত বলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলেই একটা কথায় বিশ্বাসী, যারা অপরাধী তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা কেন তাদেরকে প্রশাসনকে ব্যবহার করে তাদের উপরে নির্যাতন করব? তাহলে বোঝা গেল আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই এবং বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিপক্ষ বলতে কোনো রাজনৈতিক দল সৃষ্টি হয় নাই, আর হতে পারে নাই, আর হতে সামনেও পারবে না। আর যদি সেটাই হতো, আমরা যদি আওয়ামী লীগের চেয়ে মানে জনসমর্থনে এগিয়ে থাকতাম, তাহলে তাদেরকে এই মিছিল মিটিং করতে দিতাম না, তাদেরকে এই অত্যাচার নির্যাতন নিপীড়ন করতাম না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।